সব তরকারি খাওয়া হয়েছে কিন্তু মা আমি আজ চলে আসছে কলা গাছ খাওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের গ্রামে এটাকে কিন্তু আইলকা বুটি বলা হয়, মানে কলা গাছের যে ভিতরের নরম অংশটা থাকে সেটাই কিন্তু আজ মা রান্না করেছে। তো আজ কিন্তু এটা ডাল দিয়ে রান্না করেছে। তো এখানে আমি অনেকটা পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু একটু ধুয়ে দিচ্ছি। তো এই তো ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে মা ডালগুলো কিন্তু একটা পাতিলায় কিন্তু নিয়ে নিয়েছে, আর এটাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছে পানি। আর এই যে দেখছেন আলকা বডিগুলো, এগুলো কিন্তু ধুয়ে রাখার পর আমি সাথে সাথে পানি দিই না, এই জন্য সামান্য একটু কালো হয়ে গিয়েছে। তো সমস্যা নাই, তো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর ভালোভাবে একটু কষলে কষলে ধুয়ে দিচ্ছি। আর এই ফাঁকে মা কিন্তু ডাল বসিয়ে দিয়েছে আর সাথে দিয়েছে পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে কিছুটা বলক আসার পর যখন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু এভাবে ঘুটনির সাহায্যে একটু ভালোভাবে একটু ভেঙে দিচ্ছে, কারণ তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছে হলুদের গুঁড়া এখানে। এখন দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখা আলগা বডিগুলা, মানে কলা গাছের ভিতর যে অংশগুলো ছিল সেগুলো আর কি দিয়ে দিচ্ছে। তো এখন খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছে, আর এর সাথে কিন্তু আলুও কেটে দিয়েছে। আর আলুগুলো কিন্তু খোসা ছাড়াইনি, আপনারা ইচ্ছা করলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো এই খাবারটা কিন্তু আমাদের অনেকের ফেভারিট, গ্রামে যারা থাকেন, শহরেও কিন্তু এটা পাওয়া যায় এখন। আর এই তো এখন দিয়ে দিচ্ছে কুমড়ো শাক, এগুলো কিন্তু আগে থেকে কিন্তু কেটে ধুয়ে রেখেছিল। তো আপনার ইচ্ছা করলে এখানে লাউ শাকও ইউজ করতে পারেন বা অন্য কোনো শাকও কিন্তু ইউজ করতে পারেন। তো আমাদের এখানে ধানকুনি পাতা বা আদমকুনি পাতা বলা হয়, সেটাও কিন্তু দেওয়া হয়েছিল। আসলে এই পাতাটা দিলে কিন্তু অনেকটা একটা ভালো ফ্লেভার আসে, এই বটিটার সাথে কিন্তু খেতে ভালো লাগে। তো এটাকে আমরা কিন্তু বটি বলি, আপনারা ইচ্ছা করলে সবজিও বলতে পারেন। তো এ তো লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছে রসুন বাটা, 1 চামচের মতো দিয়েছে রসুন বাটা। তো খানিকটা যখন বলক চলে আসছে আর 2টা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু রসুনের কাঁচা গন্ধ সব চলে গিয়েছে। তারপরে কিন্তু চুলা থেকে নামিয়ে এখন একটা কড়াইয়া বসিয়ে দিয়ে দিয়েছে একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। আর এটাকে ভালোভাবে একটু কিন্তু ভেজে নিচ্ছে, একটু লাল লাল করে, কারণ এটাকে ফোড়ন দেওয়া হবে। তো যখন লাল লাল হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু এটাতে কিন্তু দেওয়া হয়েছে, আর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি জুসি হয়েছে। তো এই তো ফোড়নটা দেওয়া হয়েছে, এখন আবারও কিন্তু একটু চুলায় কিন্তু 5 মিনিটের মতো কিন্তু এটাকে বসিয়ে ভালোভাবে কিন্তু একটু জাল করে নেওয়া হবে। তো এই পর্যায়ে কিন্তু রান্না বান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, শুধু একটা বলক আসার অপেক্ষা আর কি। তো এই তো রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমাদের গ্রামে কিন্তু এই খাবারটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। আপনাদের কাছেও ভালো লাগবে যদি বাড়িতে ট্রাই করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।